পেট্রোল ইঞ্জিন বা জেনারেটর রিপেয়ার কোর্সের আজকে হলো 3 নাম্বার ভিডিও। এটা হলো একটা পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোটরসাইকেল বা অন্যান্য মেশিনে ব্যবহার হতে পারে। যেহেতু এটা জেনারেটরে ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা জেনারেটরের A to Z এবং কয়েল থেকে শুরু করে যা কিছু আছে এটার মধ্যে ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু শিখবো। তো এই আজকের ভিডিওটা 3 নাম্বার। তো এর আগের ভিডিওতে বাকি অংশগুলো দেখানো হয়েছে। তো এখানে আমরা সেন্ট্রাল পিনগুলো লাগিয়ে দিব, গ্যাসকেট গুলো কিভাবে লাগাইলাম। তো গ্যাসকেট গুলো লাগানোর পর এখানে আমরা উপরে মেইন অংশটা লাগিয়ে দিব। এগুলো একটু তাড়াতাড়ি করে দিলাম, কারণ নাটগুলো টাইট দেওয়ার মতো এখানে শিখার কিছু নাই। সবগুলো সমানভাবে টাইট দিবেন। তো এখানে আমাদের ইঞ্জিন লাগানো শেষ। মেইন অংশটা এটা হলো লো অয়েল লেভেল সেন্সর। মনে করেন ইঞ্জিনের ভিতরে যখন মোবিল কমে যাবে তখন কিন্তু ইঞ্জিন স্টার্ট নেবে না যদি সেন্সরটা লাগানো থাকে। আমরা জানি এগুলো যত্ন নেওয়া হয় না তত একটা, এই জন্য কিন্তু ইঞ্জিনের এই সেন্সরটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা হেড গ্যাসকেটটা লাগাবো। তার আগে আমরা এখানে ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্বের মেকানিজমটা দেখে নেব এখানে কি কি আছে। দেখুন এই বাল্বগুলো খুবই সিম্পল জিনিস। এগুলো কিন্তু মোটরসাইকেল আর একটু মেকানিজম কঠিন করে দেওয়া হয়, এটা আরো সহজভাবে দেওয়া হয়েছে। সাধারণত এই টুকিটাকি মেশিনের মধ্যে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় পেট্রোলের, এগুলো খুব সিম্পল মেকানিজমে তৈরি করা। দেখুন এটা হলো এক্সজস্ট বাল্ব। তো এই এক্সজস্ট বাল্ব দিয়ে যখন ইঞ্জিনের থেকে ধোঁয়াটা বের হয়, এই বাল্বটা কিন্তু খোলা যায়। খোলা যাওয়ার পর সাইলেন্সার পাইপের মধ্যে এই দিক দিয়ে ধোঁয়াটা বের হয়ে যায়। এটা এগুলো যদি নষ্ট হয়ে যায় বা লিকেজ করে, তাহলে কিন্তু এগুলো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন আপনি ভালোভাবে দেখলে। ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে আইসি মাইসি এগুলো চেক করে বোঝা লাগে, কিন্তু এগুলো ফিজিক্যাল ড্যামেজ বোঝা যায়। তো এখানে বাল্ব একটা লাগিয়ে দিলাম এবং আমরা যে ইনটেক বাল্বটা খুলে দেখি, দেখুন এগুলো কিন্তু খুব সিম্পল পদ্ধতিতে বানানো। অন্যান্য যে মোটরসাইকেলের ইঞ্জিনটা কিন্তু একটু কঠিন, এটার সাথে মানে কঠিন বেশি কিনা একটু, এটা বুঝলে ওইটা বুঝতে হবে। দেখুন এটা খোলার কত সহজ পদ্ধতি। দেখুন এটার চাপ দিয়ে লাগিয়ে দিলে হয়। তো স্প্রিংটা খুলে নিলাম। এখানে কিন্তু একটা সেল আছে, এটা এয়ার সেল যেটাকে বলা হয় আর কি, যেটা দিয়ে বাতাস যেতে বাইর হয়ে যেতে না পারে, এই জন্য এটা খুব সেন্সিটিভ। তো এখানে দেখুন এদিক দিয়ে কার্বোরেটর থেকে অয়েল এবং ফুয়েল মিশ্রিত হয়ে, অয়েল এবং এই যে অক্সিজেন মিশ্রিত হয়ে এদিক দিয়ে ঢুকে ইঞ্জিনের মধ্যে, পিস্টনের মধ্যে, লাইনারের ভিতরে আর কি। তো এখানে আবার এখানে এটা লাগিয়ে দিব। দেখুন লাগানোটা কত সিম্পল ভাবে পিছন দিকে ধরে এদিক দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিলাম। দেখুন এই ইঞ্জিনগুলো কিন্তু সাধারণত বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয়। আর যত টুকিটাকি কম দামি মেশিন গুলো আছে, এগুলোর মেকানিজম খুবই এইগুলোর মতোই, মানে 100-100 না হলেও কিন্তু 90% কিন্তু মিল আছে। তো এখানে যে হেড গ্যাসকেটটা ছিল এটা আমরা উঠিয়ে ফেলবো। উঠানোর পর ভালোভাবে পরিষ্কার করে এখানে দুইটা সেন্টার ফিন আছে, ফিনগুলো লাগিয়ে দিব। তো এখানে আমরা মেইন অংশে মোট 4টি নাট আছে, 4টি বোল্ট। এগুলোকে বোল্ট বলা হয়, যেগুলো লম্বা থাকে, আর যেটা আমরা চাকি হিসেবে চিনি আর কি, এটাকে নাট বলা হয়। তো দেখুন এখানে দুইটা অংশ আছে আমাদের বাল্বের উপরের, যে এইগুলো কিন্তু টাইমিং সেন দিয়ে এই মোটরসাইকেলে সেট করা থাকে। এখানে টাইমিং সেনের পরিবর্তে এখানে দেখুন লম্বা লম্বা দুটা নাট রড ব্যবহার করছে। পিছনে আরো দুটা বাল্ব আছে, এগুলো সাহায্যে কাজ করে। তো এখানে আমরা এখানে এগুলো আসলে লজিক্যাল মানুষ বা লজিক্যাল ইলেকট্রিশিয়ান যারা আছে, তারা কিন্তু এগুলো একবার একবার দেখলেই কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়ে নিতে পারবেন, আর কাজ করতে করতে এক্সপার্ট হতে পারবেন, এরকম আর কি। দেখুন সিম্পল জিনিস, এই ইঞ্জিনগুলো বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা, বিভিন্ন মেশিন টুকিটাকি ঘাস কাটার মেশিনের মধ্যে এগুলো ব্যবহার করে বা বিভিন্ন মেশিনে ব্যবহার করতে পারে, সোজাসুজি পেট্রোল ইঞ্জিন যেগুলো। তো দেখুন এগুলো আমরা জামনাট টাইট দিয়ে দিব ভালোভাবে, যাতে লুজ হতে না পারে। তো পজিশনটা একটু লুজও না টাইটও না, এরকম ভাবে রাখতে হবে। তো এখানে আমরা মোবিল দিয়ে নিলাম, একটা গ্যাসকেট আছে, যেহেতু আমরা নতুন সেট কিনছি, সাথে আরেকটা আছে, দুইটাই একসাথে লাগিয়ে দিলাম। এটা কোনো সমস্যা নাই, একটা দিলেও পারেন, দুইটা দিলেও পারেন। যখন ইঞ্জিন চলবে তখন কিন্তু ভিতরে গরম হিট তৈরি হবে, হিটটা তৈরি হলে কিন্তু এদিক দিয়ে গ্যাস পাইপ থাকে, গ্যাস পাইপ দিয়ে এটা বের হয়ে যায়। তো এটা হলো ফ্লাগ, এটা সবাই চিনেন যারা মোটরসাইকেল বা পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেন। তো এই ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগের মধ্যে যে ফাঁকা জায়গাটা, যেরকম ব্যাংকের যে কার্ডগুলো থাকে, একটা কার্ডের যতটুকু
মোটা থাকে ততটুকু ফাঁকা থাকতে হবে ইয়ার মধ্যে, এই ফ্লাগের মধ্যে। তো এখানে আমরা ফ্লাগটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমরা বাকি অংশটাও দেখব ইনশাল্লাহ। তো এখানে অয়েল সেলটা যাতে উপর দিকে উঠে না আসে জন্য একটা লক লাগানো হয়। আর এটা হলো 14 থেকে 15 ভোল্টের মতো কারেন্ট তৈরি করে এটা। এটা কারেন্ট তৈরি করলে তো এদিক দিয়ে ব্যাটারি চার্জ হয়। দেখুন এসি কারেন্ট তৈরি হওয়ার পর এই ডায়োড দিয়ে ঘুরে ডিসি হয়। ডিসির পজিটিভ বের হয়ে দিক দিয়া এবং পজিটিভ বের হয়ে ব্যাটারিতে যায়। আর ডাইরেক্ট নেগেটিভ কিন্তু বডির সাথে কানেক্ট করা থাকে রেগুলার। তো এখানে আমরা 10 নম্বর নাট দিয়ে এগুলো লাগিয়ে দিব। এখানে দেখুন দুইটা ম্যাগনেট আছে। এই দুইটা ম্যাগনেট যখন এই কয়েলের পাশে দিয়ে যায় তখন কিন্তু এটার মধ্যে এসি কারেন্ট তৈরি হয় 14-15 ভোল্টের মতো। তখন আমাদের ব্যাটারিটা চার্জ হয়। তো এখানে লকটা লাগিয়ে দিয়ে আমরা এই এই টিউবটা কেটে দিছি, কারণ এটার মধ্যে প্লাস্টিকেরটা একটু ওঠানামা করে, মানে গজে যেটাকে বলা হয় আর কি, গজে, এই জন্য আমরা মধ্যে যেটা দিলাম। তো এখানে আমরা একটা ভিজিটিং কার্ড দিয়ে যে ফ্লাগের জন্য যে ইগনিশন কয়েল যেটা থাকে, মানে কারেন্ট তৈরি করে দেয় ফ্লাগের জন্য, এটা এখানে লাগাবো। তো একটা ভিজিটিং কার্ড দিয়ে দিলাম। এই নাটগুলো টাইট দেওয়ার পর আমরা কার্ডটা খুলে নিলাম। এখানে কিন্তু পরিপূর্ণ ফাঁকা জায়গা রয়েছে যাতে ফ্রিভাবে ঘুরতে পারে। ইগনিশন কয়েলের পর আমরা দেখবো কার্বোরেটর। তো কার্বোরেটরের মধ্যে অনেক কিছু শিকার আছে মোটামুটি। এটা হলো চক বাল্ব। যখন চকটা ধরা হয় তখন এদিক দিয়ে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বেশি পরিমাণে হাওয়া ঢুকার পর এদিক দিয়ে বেশি পরিমাণে ফুয়েল বের হয়। মনে করেন যখন চকটা ধরা হবে তখন কিন্তু হাওয়া যাওয়ার রাস্তাটা কমে যায়। তো কমে যাওয়ার কারণে এই ফুয়েল কিন্তু বেশি পরিমাণে বের হয়, তখন কিন্তু এটা স্টার্ট নিতে সাহায্য করে আসে। তো এই দিক দিয়ে হলো তেল ঢুকে ইঞ্জিনের মধ্যে, কার্বোরেটরের মধ্যে। আর এটা হলো অ্যাক্সেলেটর, মানে থ্রটল বাল্ব আর কি, যেটা যত বাড়িয়ে দিবেন তত বেশি পরিমাণে এখান থেকে এই তেল এবং এয়ার মিশ্রিত হয়ে একসাথে বের হবে, তখন এর স্পিড তত বাড়বে। তো এখানে কার্বোরেটরের মধ্যে যখন তেল ওভার হয়ে যায়, ওভার তেলটা বের হওয়ার জন্য একটা জায়গা থাকে, এটা দিয়ে সোলোরাস, যেটাকে বলি আমরা, সোলোরাস মিলানো হয়। মানে কতটুকু আরপিএম এ চলবে এটা বাড়ানো কমানোর মধ্যে তেল কি পরিমাণে আমি দিতেছি এটার উপর ডিপেন্ড করে এটা বাড়বে কমবে। দেখুন এটা হলো এই তেল এবং বাতাস মিশ্রিত হয়ে যাচ্ছে। আর যেটা দিয়ে তেলটা বের হয়, এখানে দেখুন গোল্ডেন কালারের একটা অংশ আছে। এই আমরা পিছন দিক দিয়ে যদি দেখি, দেখুন এদিক দিয়ে দেখা যায়, দেখুন এই দিক দিয়ে কিন্তু তেলটা বের হয় এই গোল্ডেন কালারের তামার পাইপটা দিয়ে। এই পাইপটা হলো যে এই অংশটা, এখান থেকে তেল বের হয়, এদিক দিয়ে হাওয়া ঢুকে, এদিক দিয়ে তেল এবং এই হাওয়া মিশ্রিত হয়ে একসাথে ইঞ্জিনের মধ্যে, মানে ইয়ার ভিতরে ঢুকে, লাইনারের ভিতরে। তো এটা কার্বোরেটর এভাবেই এটা মূলত কাজ করে। এদিক দিয়ে আমরা আরপিএম বাড়াবো কমাবো, মানে তেলের পরিমাণ বাড়াইলে কিন্তু এটা সেই স্পিড বাড়ে। এদিক দিয়ে ওভার তেল বের হয়ে যায়, মোটরসাইকেলটা বের হওয়ার জন্য আলাদা একটা পাইপ থাকে, এটা ওভার তেল বের হওয়ার জন্য এদিক দিয়ে আসছে। আর এটা হলো পিছনের অংশটা খোলার জন্য, এবং এটা হলো ময়লাগুলো পরিষ্কার করার জন্য, কার্বোরেটরের মধ্যে যে ময়লা থাকে। এখন এটা আমরা এখানে লাগিয়ে দিব ভালোভাবে, একটু টিউবলাসে দিয়ে। ভালো মানের গ্যাসকেট থাকলে কিন্তু টিউবলাস লাগে না, যেহেতু আমাদের লোকাল মার্কেট থেকে এগুলো কিনা, ওই ক্ষেত্রে টিউবলাসের একটু দিতে হয়। এখানে সকের জন্য যে অংশটা চাবিটা আছে, সকের চাবিটা লাগিয়ে দিব। আর বাকি অংশটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো এটা হলো 3 নম্বর ভিডিও। আমরা আগামী 4 নম্বর ভিডিওতে বাকি অংশটা দেখবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনারা যারা এই কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।